গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবে সবে ঘুমটা ভাঙলো আর ঘুম ভেঙেই দেখি আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখো চারিদিকে হাওয়াও ছেড়েছে, এটাকে দমকা হাওয়া বলে। তারপর এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বৃষ্টিও চলে আসলো আর কচু পাতায় বৃষ্টি পড়ছে, কতটা ভালো লাগছে দেখতে তোমাদেরকে আর কি বলবো, শেয়ার না করে আর পারলাম না। আবার এই দেখো রোদ্দুরও উঠে গেছে, কখন রোদ্দুর হয় আর কখন বৃষ্টি হয় বলাই মুশকিল। মনে আছে ছোটবেলায় আমরা পড়েছিলাম মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, সেরকমই অবস্থা। যাই হোক, এই দেখো বছরে প্রথমবার শাপলা রান্না করছি আর বাইরে বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল, বৃষ্টির আওয়াজটা আমার খুব ভালো লাগে। তারপর অর্ধেক রান্না কমপ্লিট হতে না হতেই কিটিকে খেতে দেবো, আর সেই সময়টা দেখি অনেক অতিথি এসে বসে আছে। আর এই যে এর নাম হচ্ছে টেপি, টেপিকে কিটি একটা থাপ্পড় মারলো। যাই হোক, আমি ক্যামেরা ধরার আগেই ওটা হয়ে গেছে আর কি। আমাদের কিটি বাবু খুবই শান্ত, মারামারি করে না বললেই চলে। এই দেখো হাত তুলেছে ওকে মারবে বলে, আর ওকে না খেতে দিলে কোথার থেকে কত বেড়াল চলে আসে কি বলবো আর তোমাদের। তারপরে এই দেখো টেপি ওকে একটা থাপ্পড় মারলো আর আমার কিটি বাবু রেগে দেখো কিভাবে তাকিয়ে আছে। যাই হোক, আমাদের গ্রামে প্রায় বাড়িতে সবার বাড়ি একটা করে বেড়াল আছে, আর এক একজনের এক একটা নামও আছে। এটার নাম সুন্দরী। যাই হোক, বিড়ালের মারামারি দেখতে ভালোই লাগে। আর এই দেখো সয়াবিন ডাল আর পাঁপড় ভাজা আর ওই শাপলা ভাজা রান্না হয়েছিল। আর আজকে হচ্ছে উল্টো রথ। এই দেখো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা সেজেছে। তো এই দেখো আমার মহারানী সেজে রেডি। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। এটা নিয়ে ওর 5 থেকে 6 বার সাজা হয়ে গেছে। চাইলে তোমরা একটু শর্টসে গিয়ে বা ওল্ড ভিডিওগুলো একটু দেখে আসতে পারো। আজকে হচ্ছে উল্টো রথ। কিভাবে দেখো 7 থেকে 8টা দিন কেটে গেল। যাই হোক, জানো তো বলরাম সুভদ্রার মাসির বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অনুষ্ঠান হতো। এখানে প্রসাদ বিতরণ করা হতো, গীতা পাঠ হতো, আমিও আসতাম শুনতে। আর আজকে শেষের দিন, আজকে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিল সবাইকে। এই দেখো রথ টানতে টানতে সবাই চলে গেল আর আমি বাড়ির দিকে চলে আসলাম, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আমি যাইনি। বাড়ি এসে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে। দেখো একই ডালে একই রকমের 3টে ফুল ফুটে আছে, একদম সারি সারি লাইন দিয়ে, কি ভালোই না লাগছে দেখতে। আমার না গাছ ভর্তি ফুল দেখতে খুব ভালো লাগে। আর আজকের আকাশটা কি বলবো, দুর্দান্ত লাগছিল। দেখো একবার কি সুন্দর লাগছে, আমরা যেমন সিনেমায় দেখে থাকি ঠিক ওই রকম লাগছিল। মনে হচ্ছে আকাশে কেউ লাল আবির ঢেলে দিয়েছে। আর কিছুদিন পরেই তো শরৎকাল পড়তে চলেছে, তখন আরও ভালো লাগবে আকাশটা, জায়গায় জায়গায় নীল সাদা। আর এই দেখো সমস্ত গাছের ফুলগুলো আমি এক জায়গায় করলাম, কত ভালো লাগছে দেখতে।